কি বন্ধুরা, আমার কথা মিলল তাহলে? বলেছিলাম তো যে রিয়ার কাকিমা ইচ্ছা করে যাতে জামাই খেতে না পারে জামাই ষষ্ঠীর দিনকে, তার জন্য খাসির মাংস তৈরি করেছে। এটা হতেই পারে না, কখনো না। তো তার প্রমাণটা পেয়েই গেলে। সেই দিনকার ভিডিওতেই, যেই দিনকে জামাই ষষ্ঠী ওরা খেয়ে এলো, সেই দিনের ভিডিওতেই ওরা কি বলল, রিয়া কি বলল ভিডিওতে, যে আমাদের পরের দিনও নিমন্ত্রণ রয়েছে, পরের দিনও খাওয়া দাওয়া হবে, সবাই মিলে অনুষ্ঠান হবে। তারপরে মাঝখানে একদিন ভিডিও দেয়নি রিয়া, আজকে যেই ভিডিওটা দিয়েছে, আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে পরের দিন আবার খাওয়া দাওয়া হয়েছে, অনেক রকমের আয়োজন ছিল কিন্তু, ঠিক আছে, চাটনি পাঁপড়টাও কিন্তু ইনক্লুড ছিল। তো আর সাথে কি ছিল, সাথে ছিল হচ্ছে চিকেন। রিয়া আজকের ভিডিওতে বলল যে যেহেতু আগের দিন খাসির মাংস বর খায়নি, তার জন্য সেই দিনকে মানে পরের দিনকে আবার চিকেন করা হয়েছে। হ্যাঁ, হয়তো চিকেনটা হতো না, হয়তো এমনি যারা রয়েছিল মেয়েরা সবাই, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল জামাই ষষ্ঠীতে, তারা সবাই মিলে হয়তো এমনি খাওয়া দাওয়া হতো, হয়তো চিকেনটা হতো না। কিন্তু যেহেতু ও চিকেন খায় না ওর বর, সেহেতু পরের দিনও আবার চিকেনটা রান্না হলো। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা এটাই বুঝলাম যে ওর কাকিমা জানতো না যে রিয়ার বর মাটন খায় না, ঠিক আছে। আবার এই ভিডিওটা দেখে হয়তো কেউ বসে পড়বে বলতে যে ওই দেখো আমি ভিডিও বানিয়েছি, আমি বলেছি ভিডিওতে যে মাটন দিয়েছি, এমা মাটন তো খাই না জামাই, মুখের ওপর এত বড় অপমান। আমার ভিডিও দেখে আমার কথা শুনে আবার পরের দিন মাংস রান্না কইরা খাওয়াইছে, ঠিক বলতে বসে পড়বে ভিডিওতে, দেখে নিও। কারণ এটা তো ওর স্বভাব, সবাই নাকি ওর ভিডিও দেখে তারপরে ওর কথা শুনে সেই মতন কাজ করে। কি কল্পনার দুনিয়ায় যে বাস করে তাই না? তো ব্যাপারটা কিন্তু সেই রকম নাই। কারণ তার প্রমাণও আমি দিয়ে দিচ্ছি। কারণ যেদিনকে জামাই ষষ্ঠী ছিল, সেই দিনকার ভিডিওতেই কিন্তু রিয়া বলে রেখেছিল যে পরের দিনও আমাদের নিমন্ত্রণ রয়েছে, তাই না? তো দেখো কিভাবে দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, কিভাবে দর্শকদেরকে বোকা বানায়, কিভাবে দর্শকদের ব্রেন ওয়াশ করে। খালি একটু দেখো, চোখ কান খোলা রেখে তোমরা শুধু দেখো, বুঝলে? আর কি বলবো, এর থেকে বেশি বোঝাতে আমি আর পারবো না। এরপরেও যদি তোমরা না বোঝো তাহলে আর কি বলবো। আচ্ছা চলো এবার, হ্যাঁ, আমাদের চুম্বনশ্রী দিদির আজকের ভিডিওতে ঢোকা যাক। চুম্বনশ্রী দিদি আজকে কাকে নিয়ে ভিডিও বানিয়েছে? ওই যে একজনই তো আছে, ওকে ছাড়া তো গতি নাই। ওইদিকে মন্দুরানী, আর ওইদিকে হচ্ছে যাকে অমানুষ বলে, অমানুষ বলে, আরও কি সমস্ত নামে ডাকে, অথচ দেখো তার ভিডিও নাকি দেখেই না, অথচ তাকে ছাড়া একটা ভিডিও ওর চলে না। সকালের ভিডিও থাকবে মন্দুরানীকে নিয়ে, আর বিকালের ভিডিও থাকবে ওই যাকে অমানুষ বলে তাকে নিয়ে। তাহলে ভাবো, হাসিও পায়। আচ্ছা, ভিডিওতে ঢোকার আগে একটা কথা আমি বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে কাউকে সাপোর্ট করছি না, ঠিক আছে। আমি ওর বিরুদ্ধে কথা বলছি বলে আমি যে মন্দুরানীকে সাপোর্ট করে বলছি সেটা কিন্তু নয়। আমি জাস্ট, ও কন্ট্রোভার্সি করতে বসলে যাকেই নিয়ে বসুক না কেন, যাকেই নিয়ে, সেইখানে যে কতটা মিথ্যার আশ্রয় ও নেয়, মিথ্যার আশ্রয় নিয়ে যে ভিডিও বানায়, সেইটা প্রমাণ করানোর জন্য তোমাদেরকে আমি এই জায়গায় বসে ভিডিও বানাই, ঠিক আছে। তো তার জন্য দেখো, একজনের বিরুদ্ধে গেলে তো আর অপর পক্ষকে ইনডাইরেক্টলি সাপোর্ট করাই হয়ে যায়, এটা তো কোনো বিষয় নয়। কিন্তু সবাই সমান। আমি সবসময় একটা কথা বলি, এই দিকের মানুষও সমান, ওই দিকের ওই মানুষগুলোও সমান, এরা কেউ কম যায় না, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো ভিডিওতে ঢুকে পড়া যাক। আচ্ছা, যেই পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে বলার মতন, আমি ঠিক সেইগুলো বলে বলে যাবো, ঠিক আছে। সব তো বলা সম্ভব নয়। আচ্ছা, ওড়না নিয়ে রঙ্গ তামাশা, গরমকালে একবার চাদরের মতন করে নিচ্ছে, একবার এই করে নিচ্ছে, একবার ওড়নার মতন করে নিচ্ছে, ওড়না নিয়ে কি করবে বুঝে পাচ্ছে না। কেন এই ওড়না শব্দটা এলো, এই ওড়না কথাটা কেন এলো? কারণ এখন তো সব কিছুতেই লিঙ্ক করতে হবে, তাই না? আরেকজন এসে গেছে, ভিডিও বানাচ্ছে, তার সাথে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একটা লিঙ্ক না করলে, লিঙ্ক করে কথা না বললে তো ভিডিও কমপ্লিটই হবে না। সেই ব্যক্তিটি যবে তার সাথে রিলেশন ছিল মন্দুরানীর, তখন মন্দুরানীকে কি বলেছিল যে গায়ে একটা ওড়না নিয়ে তারপরে ভিডিওতে আসবে। তখন কিন্তু আমরা দেখেও ছিলাম, প্রত্যেক দিন ওড়না নিয়ে কিন্তু ভিডিও বানাতো, ওড়না ছাড়া কিন্তু কোনো ভিডিওতে মন্দুরানী আসতো না। ক্লিয়ার? তো এখন সেই আবার ওড়না টানার মানেটাই হলো যে ও ওড়না গায়ে দিচ্ছে। ও তার মানে ওই যে সেই যে বলে রেখেছিল, যবে ওর প্রেমিক ছিল তবে বলে রেখেছিল, সেই তার কথাগুলোই মেনে চলছে এখনও। ভাবো,
যার সাথে ৩ বছর আগে সমস্ত কিছু হয়ে গেছে, মান সম্মান ডুবিয়ে শ্বশুরবাড়িতে ২০-২৫ জন লোক নিয়ে এসে অশান্তি, ঝগড়া, মারামারি, বৈঠক বসানো, বিচার বসানো, কী না হয়েছে। সেইখানে সেই ছেলে দাঁড়িয়ে অস্বীকার করেছে, সিঁদুর মুছে দিয়েছে, মানে কী না হয়নি ভাবো। এত বড় আঘাত পেয়েছে। মন্দুরানী কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু রাজি ছিল ওর সাথে যাওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলেটা কিন্তু ওকে অস্বীকার করেছিল। ওকে কিন্তু চাপে পড়েই হোক, বাড়ির চাপে হোক, মায়ের চাপে হোক, অস্বীকার কিন্তু করেছিল। তো সেই সমস্ত কিছু চুকে বুকে গেছে। কম কষ্ট কিন্তু পায়নি মন্দুরানী। সেটা দেখো ভুল পথে হোক, ঠিক পথে হোক, পরকীয়া হোক, আমি সেই সমস্ততে যাচ্ছিই না। আমি জাস্ট বলছি ও কিন্তু কম আঘাত পায়নি। যেই মানুষটাকে ভালোবেসেছিল সেই মানুষটার থেকে কিন্তু কম আঘাত পায়নি। তো তোমাদের মনে হয় ৩ বছর বাদে সে যখন এসেছে ভিডিও বানাতে, ভিডিও করতে, তো তোমাদের মনে হয় যে তাকে দেখানোর জন্য মন্দুরানী কিছু করবে? মনে হয়? সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সমস্ত কিছু চুকে বুকে গেছে, যে যার লাইফে এগিয়ে গেছে। সে ব্যক্তি ফোন করে ক্ষমাও চেয়েছে, আবার এটাও বলেছে যে পুজোর সময় নতুন কিছু আমরা দেখতে পাবো। হয়তো পুজোর সময় জানি না, বিয়ে হয়তো হবে না, বিয়ে হয়তো করবে না, হয়তো এনগেজমেন্টটা হতে পারে। কারণ কী কাজ করে আমি তো সেটাই বুঝলাম না। প্রত্যেক দিন বাড়ি থাকে, প্রত্যেক দিন আড্ডা মারতে বেরোয়, সারাদিন আড্ডা মেরেই কাটিয়ে দেয়। তো কাজটা করে কখন? কী কাজটা করে কি সেটাই তো বুঝলাম না। কী চাকরিটা পেয়েছে সেটাই তো বুঝলাম না। তো যাই হোক, তো এই ইয়েতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে পুজোর সময় তার বিয়ের কোনো ব্যাপার আসবে। আর বয়সটা কত? এই তো ২৫ বছরও বয়স হয়নি। তো এই বয়সে কি বিয়ে করবে? তো আমার মনে হয় হয়তো এনগেজমেন্ট হয়তো কিছু করে রাখবে, এটা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দুরানীর দেখানোর কিচ্ছু নেই, জ্বালানোর কিচ্ছু নেই। কারণ সে জেনে গেছে যে তার লাইফে কেউ চলে এসেছে, ওর জায়গা যে নেই কোনোভাবেই, সেটাও খুব ভালো করে জানে। তো এখন সেই জিনিসগুলোই নেই যে তাকে দেখাতে হবে, কাউকে জ্বালাতে হবে, তার জন্য বরের সাথে বেশি মাখো সম্পর্ক দেখাতে হবে। হ্যাঁ, এগুলো তো যে ভিডিও করে, ভিডিওতে বলতে হবে, ভিডিওর ভিউজ বাড়াতে হবে, মানে রসালো জিনিস ভিডিওতে দিতে হবে, রং মশলা মাখিয়ে, মশলা মাখানো ঝালমুড়ি টাইপের জিনিস ভিডিওতে দিতে হবে, তার জন্য এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানানো। বোঝাতে পারলাম? আচ্ছা, বরকে বাসি কেন দিয়েছে আর নিজে দেখলে টাটকা টাটকা ইলিশ মাছের ঝোলটা খেয়ে নিল। আমরা বরাবরই দেখেছি যে মন্দুরানী কিন্তু ওই ১০০০ রকম পদ দিয়ে খেতে কিন্তু পছন্দ করে না, ওই ২ রকম হলেই হয়ে যায়। কিন্তু ওর শ্বশুরবাড়ির কিন্তু ১০০০ রকম পদ লাগে। যদিও ওর বরের ওই ১০০০ রকম পদ দিলে পছন্দ হয় না, ওই ১ রকম ২ রকম পদ দিয়ে খেতেই ভালোবাসে। কিন্তু যেহেতু আগের দিন ননদ এসে দিয়ে গেছে, সেই খাবারগুলো কী করবে? তার জন্য বরকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। আর ও তো ভালোই বাসে ওইভাবে বরকে দিতে, তাই না? তো তার জন্য দিয়েছে। এখানে বাসি খাওয়ার, বাসি খাওয়ানোর, বরকে বাসি খাওয়াচ্ছে, নিজে টাটকা খাচ্ছে। তোমাদের মনে হয় সেই রকম ব্যাপার? বিশেষ করে মন্দুরানী তার বরকে আশি-বাসি খাওয়াবে? হ্যাঁ, আগের দিনের রান্না পরের দিন আমরা খেয়েই থাকি। আগের দিন রান্না করে ১-২ দিন আমরা খেয়েই থাকি। এখনকার এই বিজি লাইফস্টাইলে, হ্যাঁ, যদিও যারা চাকরি করে তাদের কথা আমি বলছি, যারা বাড়ি থাকে তাদের উচিত নয় প্রত্যেক দিন যে একদিন রান্না করে ২ দিন ধরে সেটা ফ্রিজ থেকে বার করে খাওয়ার, সেটা উচিত নয়। তো যাই হোক, এখনকার সব সুখী মানুষজন, এখনকার মানুষরা ওইরকমই করে। বাড়িতে থাকলেও তাই করে, আর যারা চাকরি বাকরি করে তাদের তো ব্যাপারই আলাদা। তো ওই একদিন আগের দিনের রান্না পরের দিন খাওয়াই যায়। মানুষে ফ্রিজ রাখে কিসের জন্য? এর জন্যই তো। তো সেখানে আশিবাসির কী আছে? আবার যেহেতু দেখো মানুষ বলবে যে তুমিও তো খাও, তুমিও তো তোমার বরকে খাওয়াও, তার জন্য আগের থেকেই ক্লিয়ার করে নিল, হ্যাঁ আমরা তো খাই, আমরা খাই, তবে এরকম না যে আমি একা খাই, আমিও খাই, আমার বরকেও খাওয়াই। উফ, বাপরে বাপ! মানে মানুষকে কিভাবে অপদস্থ করা যায়, মানুষকে কিভাবে ছোট করা যায়, নিচু দেখানো যায়, যে কোনো প্রকারে ও সেটা প্রমাণ করেই ছাড়বে। যদিও প্রমাণ করার কিছু নাই, তাও জোর করে প্রমাণ করবে। আচ্ছা, পুজো দেওয়া, ব্রাহ্মণের ছেলে হয়ে কেন পুজো দেয় না? ঠিক আছে, বউ পুজো দিতে পারছে না বিশেষ টাইমে, সেখানে কেন বর পুজো দিচ্ছে না? দেখো, তার বউয়ের কোনো প্রবলেম নেই যে তার বাড়িতে তার ঠাকুর খেতে পাচ্ছে না, সে যেই কয়দিন পুজো দেয় না সেই কয়দিন বাড়ির ঠাকুর না খেয়ে থাকে। সে বউ হয়ে, বাড়ির বউ হয়ে যদি তার কোনো অসুবিধা না থাকে, আর তাছাড়াও আমরা দেখেছি যে সেই সময় অসুবিধার সময় কিন্তু মেয়েটা দিয়ে দেয় পুজো। তো মেয়েটাকে দিয়ে কেন দেওয়াইনি জানি না, বলতে পারবো না। তো তার বর বাড়ির কাজ করুক কি না করুক, ১ গ্লাস জল ভরে খাক কি না খাক, সেটা যে সংসার করবে ভাই সে বুঝে নেবে। আমাদের কি? আমরা কি যাচ্ছি ওই রকম বরের সাথে সংসার করতে? আমরা তো যাচ্ছি না, তাই না? তো ওই হচ্ছে ব্যাপার। আমাদের সেখানে বলে তো লাভ নেই, আমাদের গা রিরি করে তো লাভ নেই। যার বউয়ের গা রিরি হয় না, তো আমরা গা রিরি করে কী করবো? আচ্ছা, আর তাছাড়াও ব্রাহ্মণ মানেই যে পুজো করবে, পুজো আচ্চা করবে, সেরকম তো কোনো ব্যাপার না। প্রত্যেক ব্রাহ্মণই কি পুজো করে? প্রত্যেক ব্রাহ্মণই কি পুরোহিত হয়? হয় না তো। আবার এইরকম অনেক মানুষ দেখেছি, তারা হয়তো ব্রাহ্মণও না, তারা হয়তো নিচু কোনো জাতি,
কিন্তু পুজো আচ্চা নিয়ে তারা কিন্তু খুব সিরিয়াস। প্রত্যেক দিন পুজো দেবে, প্রত্যেক দিন ধূপধুনো জ্বালাবে। এটা যে যার নেচার, এগুলো নেচার, নিজের স্বভাব থেকে আসে, নিজের অন্তর থেকে এই জিনিসগুলো আসে। এগুলো ওই ব্রাহ্মণ বলে করতে হবে, অন্য কোনো হলে করতে পারবে না, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক মুসলিম ভাইয়েরা বোনেরাই কি তোমার রোজা রাখে না তো, আজকালকার দিনে সম্ভব নয়, তো রাখে না কিন্তু। তো তার মানে কি তার মানে সেই ধর্মের মানুষ নয়, বা তারা কি সেই ধর্মকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না? এটা কোনো কথা? আচ্ছা, চা খাওয়া নিয়ে, ঠিক আছে, চা খাওয়া নিয়ে কেন চা খেতে যাবে প্রত্যেক দিন? আমাদেরকে প্রত্যেক দিন প্রমাণ করানোর চেষ্টা চলছে যে জবে থেকে আমাদের ভাই, ঠিক আছে, ভাই আর জিটি, হ্যাঁ, ভাই জবে থেকে ভিডিও দেওয়া শুরু করেছে, ভাইয়ের জবে থেকে লাইফস্টাইল আমরা দেখতে পাচ্ছি, তবে থেকে নাকি মন্দুরানির প্রত্যেক দিন চা খেতে যাওয়া শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন যেতেই হবে, কারণ ওনাকে তককে তককে থাকে যে বেরোবে, আর যদি তার সাথে দেখা হয়, যদি একটুখানি দেখা হয়, সেই যে বললাম, যে যার লাইফে এখন সবাই এগিয়ে গেছে, কেউ আর সেই 3 বছর আগের লাইফে পড়ে নেই যে একটুখানি দেখার জন্য বেরোবে, বা মনের মধ্যে এখনও তাকে নিয়ে সেই জিনিস রয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। সব চুকে বুকে গেছে সময়ের সাথে সাথে। আর তোমরা বলছো না যে, না তোমরা নয়, এই যে আমাদের এই চুম্বনশ্রী দিদি প্রমাণ করানোর চেষ্টা করছে না যে প্রত্যেক দিন চা খেতে যাওয়াটা এই কারণে না। তোমরা ভিডিওগুলো দেখো মন্দুরানির, সেই এপ্রিল মাস থেকে দেখছি, এপ্রিল মাসের আমার ভিডিও ঘোরা হয়ে গেছে, এপ্রিল মাস থেকেই, হ্যাঁ তখন হয়তো রেগুলার যেত না, কিন্তু প্রায়ই যেত বিকেলবেলা চা খাওয়া শুরু হয়েছিল। এপ্রিল মাস থেকেই চা খাওয়া কিন্তু শুরু হয়েছিল। আর আমাদের এই ভাই কবে থেকে ভিডিও দিচ্ছে? মে মাস থেকে, মে মাসের বোধহয় 11 তারিখ বোধহয় দেখলাম, 11 তারিখই বোধহয় দেখলাম, মে মাসের 11 তারিখ থেকে কিন্তু ভিডিও দেওয়া শুরু করেছে। তাহলে কি প্রমাণ হলো এখানে? প্রমাণ কিচ্ছু হলো না, কারণ মন্দুরানি তার আগের থেকেই চা খেতে যায়। হ্যাঁ, তখন হয়তো প্রত্যেক দিন ছিল না, কিন্তু এখন সেটা ওই প্রায় রেগুলার বেসিসেই হয়ে গেছে। তার মানে কি এটা যে কাউকে দেখার জন্য বেরোচ্ছে? যে এইসব বলে আনন্দ পায়, বা যে এইসব বলে নিজের কি বলবো দর্শকদের বোকা বানানোর চেষ্টা করে, সে নিজেই বোকা। বুঝতে পেরেছ? আচ্ছা, ঘরের বউ হয়ে কেন ডেলি চা খেতে যাবে একটা ঘরের বউ? ওই রকম রাস্তার মধ্যে বসে গা ঘিনঘিন করে। তা তোমরা গা ঘিনঘিনের ব্লগ দেখো কেন? তোমাদের যদি মনে হয় যে ওটা দেখে আমার গা ঘিনঘিন করছে, জানো তো যে 5টা বাজলেই, ওর ভিডিওতে যখন 5টা বাজবে ওরা বেরোবে তখন চা খেতে, তাহলে সেখানে স্কিপ করে যাও তোমরা, নিজেদের গাটা ঘিনঘিন করিও না। আর ঘরের বউ ডেলি কেন চা খেতে যাবে? কেন ঘরের ছেলে, ঘরের বর যদি প্রত্যেক দিন চা খেতে বেরোতে পারে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে বেরোতে পারে সন্ধেবেলা নিয়ম করে, প্রত্যেক দিন বাইরে বেরোতে পারে, তাহলে একটা ঘরের বউ কেন প্রত্যেক দিন চা খেতে যেতে পারবে না? আর যেখানে তার বরের কোনো প্রবলেম নেই, ওই যে বললাম না, যেখানে তার বাড়ির লোকের প্রবলেম নেই, সেখানে আমাদের গা রিডি করিয়ে কোনো লাভ নেই, সেটা তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, একসময় সন্দেশ প্রিয় ছিল, একসময় ছানার জিলিপি প্রিয় ছিল, কোনটা যে প্রিয় মন্দুরানির সেটা নাকি চুম্বনশ্রী দিদি বুঝতেই পারলো না, এতদিন মিশাও বুঝতে পারে নাই। কেন? সেটা তোমার ফল্ট, তুমি বুঝতে পারোনি। আমরা তো জানি যে মন্দুরানি কালাকাঁদ পছন্দ করে, তুমি যদি এতদিন মিশার পরেও যদি সেটা বুঝতে না পারো, জানতে না পারো, তো সেটা তোমার ফল্ট, ঠিক আছে? সেটা মন্দুরানির ফল্ট নয়। হ্যাঁ, মন্দুরানির ছানার জিলিপিও পছন্দ, কিন্তু প্রচুর ভিডিওতে বলতে শুনেছি যে কালাকাঁদ আমি খুব পছন্দ করি, ঠিক আছে? তো আমরা যেখানে জানি সেখানে তুমি জানো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নাকি না জানার ভান করছো? তুমিই জানো, কারণ ওই যে ওখানে দর্শকদের বলতে হবে না, বোঝাতে হবে যে দেখো মিষ্টি নিয়েও ওই দুদিনের ব্যাপার, একবার বলবে ছানার জিলিপি পছন্দ, একবার বলবে কালাকাঁদ পছন্দ, কোনো বিষয়ে স্টিক না, এটা বোঝাতে হবে তো দর্শকদেরকে, তার জন্য এই বক্তব্যটা রাখা, বুঝলে? আচ্ছা, রাত্রিবেলা সেই চাটা খেয়ে সেই কোন অন্ধকারে ঘুরতে বেরিয়েছে, আশপাশে কেউ নেই, অন্ধকার ঘুটঘুটে, কোনো লোকজন নেই, এই সমস্ত জায়গাতেই তো অপরাধ হয়। কেন যাবে এই সমস্ত জায়গায় যেখানে বরের শারীরিক স্ট্রেংথ আমরা তো দেখেই নিয়েছি, তাই না? বাইরের লোকজন এসে, বাইরের মহিলারা এসে বাড়িতে বউকে ধরে মেরে যায়, তাই না? তারপর রাস্তাঘাটে বরের ছেলে বরকে ধরে মেরে হাত ভেঙে দেয়, তাই না? তো সেই রকম একজন মানে শারীরিক স্ট্রেংথযুক্ত একজন ছেলে, পুরুষ কি করে ওই রকম জায়গায় যেতে পারে? এটা কোনো কন্ট্রোভার্সি? দর্শকরা বলো, এটা কোনো কন্ট্রোভার্সি হলো, বা এটা কোনো যুক্তি হলো?
একটা অন্ধকার জায়গায় গেছে, তার সাথে কি জুড়ে দিল, বউকে কোন মহিলারা এসে মেরে যাচ্ছে, বরকে কোন ছেলে এসে রাস্তায় মেরে হাত ভেঙে দিচ্ছে, এগুলো কি ভিডিওতে ছিল? এই জিনিসগুলো যে বলছে বসে বসে, এগুলো ভিডিওর মধ্যে ছিল, এগুলো কি ভিডিও টু ভিডিও হলো কি? তোমরাই বলবে। আজকে কোন কথার সাথে, কোন জায়গার সাথে, কোন সিচুয়েশনের সাথে কোন সিচুয়েশন এনে জুড়ে দিল? এটার সাথে কি এই জিনিসটা যায় কি? আজকে কবেকার 3 বছর 4 বছর আগেকার কথা এইটার সাথে জুড়ে দিল আমাদেরকে। বউকে এসে মেরে যাচ্ছে, বরকে এসে মেরে যাচ্ছে, কেন? এগুলো কি ভিডিওর বিষয়বস্তু? মন্দুরানীর কালকের ভিডিওতে কি এই জিনিসগুলো দেখা গেছে যে তার বউকে কেউ মেরে যাচ্ছে, বরকে কেউ মেরে যাচ্ছে? তাহলে কেন এই জিনিসগুলো ভিডিওতে আসবে? ওয়াই? দর্শকরা, তোমরা গিয়ে কমেন্ট বক্সে তাকে কোয়েশ্চেন করবে, কিসের জন্য যেই জিনিস ভিডিওতে দেখা যাবে না সেইগুলো কেন আসবে ভিডিওতে? আচ্ছা, বাথরুম চেপেছে, বুঝতে পেরেছো? প্রথম স্টেপ চেন খোলা হয়ে গেছে, সেটাও দেখাচ্ছে মন্দুরানী। এতটাই নোংরা কন্ট্রোভার্সি পাওয়ার জন্য, সেটা তো আমরা জানি। তোমরা সবকটা নোংরাই তো একসাথে হয়েছিলে, একসাথে হয়েই ওই সমস্ত গ্রুপ খুলেছিলে, একসাথে হয়েই ওই সমস্ত চুগলিবাজি করতে। তো সবকটা এক না হলে, বলছি না এখানে সবাই সমান, কেউ ভালো না। তো অন্যের চেন খোলাটা খুব মানে দৃষ্টিকটু লাগছে, তাই না? যদিও সেটা অনেক দূর থেকেই ছিল জিনিসটা। হ্যাঁ, মন্দুরানী অবশ্যই কন্ট্রোভার্সি চায়, তার জন্যই এই জিনিসগুলো তার ভিডিওতে রাখে, কারণ জানি যে এটা নিয়ে মানুষ কন্টেন্ট বানাবে, এটা নিয়ে দর্শকরা ওকে নেগেটিভ কমেন্ট করবে ওর কমেন্ট বক্সে। তো সেটা মন্দুরানী জেনে বুঝেই করে, এতদিনে খুব ভালোভাবে ওকে আমরা চিনে গেছি, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু বক্তব্য বিষয় হচ্ছে আমার যে যখন কেউ এই যে এইরকম করে দেখিয়ে কিছু একটা প্যাকেট দেখিয়ে আমাদেরকে বলে, এই যে দর্শকরা, এই যে দেখো এটা হচ্ছে ভি ওয়াশ, আমার বর আজকে এনে দিয়েছে আমার জন্য, শেষ হয়ে গেছিলো তো তার জন্য আনতে বলেছিলাম। এটা না আমি বিয়ের পর থেকে, সরি বিয়ের পর থেকে, হ্যাঁ এটা আমি বিয়ের পর থেকেই আমি ইউজ করি। এটা সেন্সিটিভ এরিয়াতে লাগানোর জন্য। ওই সমস্ত সেন্সিটিভ এরিয়াতে কি সাবান টাবান তো আর লাগানো যায় না, আর ওই সমস্ত সেন্সিটিভ এরিয়াতে তো আমার আবার একজন মানুষ না, আমার তো আবার 2-3জন মানুষ আবার আনাগোনা করে। তো কী যেন বলছিলাম, হ্যাঁ এটা সেন্সিটিভ এরিয়াতে ইউজ করার জন্য ভীষণ ভালো। আমি এই 12 বছর ধরে ইউজ করছি বন্ধুরা ভি ওয়াশ। তোমরাও সেন্সিটিভ এরিয়ার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো আমার মতন। এটা কি ছিল? এটা কন্ট্রোভার্সি চাওয়া নয়, বা এটা খুব মানে একটা কি বলবো, ভিডিওতে এসে বলার মতন একটা জিনিস বা দেখানোর মতন একটা জিনিস ছিল, তাই না? দেখো, আমার কাছে এগুলো কিছুই না, এক একজন মানুষ এক এক রকমভাবে নেয়, আমার কাছে কিন্তু এই বিষয়গুলো কিছু না। কিন্তু যেহেতু অন্যের ওই কিছু দেখানো নিয়ে তখন খুব ভিডিও বানাতে বসে পড়বে, কেন এইটা করলো, কেন ওইটা করলো, এগুলো কি ভিডিওতে দেখানো যায়, সেইটা বোঝানোর জন্য এই উদাহরণগুলো দেওয়া। হ্যাঁ, এটা আমার কাছে কোনো বিষয় নয় যে দেখাতেই পারে একটা মানুষ বা বলতেই পারে, কিন্তু নিজের বেলায় কিছু না, নিজের ইন্টিমেট এরিয়াতে ইউজ করার জিনিসও দেখাতে পারে, মানুষদেরকে বলতে পারে, বোঝাতে পারে। আবার ওই বলছিল না কন্ট্রোভার্সি ভিডিওতেই যে যা কন্ট্রোভার্সি ছিঁড়ি, বলছিল না আমার ওই জায়গায় একদম ক্লিয়ার, একদম একদম পুরো ক্লিন থাকে সব সময়, কোনো জঙ্গল টঙ্গল থাকে না। ছি 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 ছি, এগুলোও আবার বলার বিষয়? কার কোন জায়গা জঙ্গলে ভর্তি, কার কোন জায়গা ক্লিন একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছা নেই, এগুলোও ভিডিওতে বলার বিষয়, তাই না? এইগুলো বললে কিচ্ছু না। চুম্বনশ্রী দিদি যখন নিজের ভিডিওতে এইগুলো বলবে সেগুলো কিছু না। আর কারুর বর প্যান্টের চেন খুলতে যাবে, যদিও সেটা অনেক দূর থেকে অন্ধকারের মধ্যে, তখন সেটা খুব বড় বিষয় হয়ে যায়। আচ্ছা, বাইকে হাতে ধরা, ঠিক আছে, তারপর পাটা দেখানো, তারপরে কাঁধ থেকে চোখটা বের করা, এই যে এই সিনেমেটিকভাবে সিনগুলো নেওয়া, একটা মাখো মাখো বিষয় দেখানো, এটা কি সত্যিই কি ভালোবাসা, সত্যিই কি প্রেম, নাকি কাউকে দেখানোর জন্য, কাউকে জ্বালানোর জন্য এই জিনিসগুলো? ওই যে ঘুরে ফিরে সেই একটা জায়গাতে এসেই লিঙ্ক করবে। এখন যা কিছু করবে, ওন্না গায়ে নিলেও আরেকজনের কথাতে ওন্না গায়ে নেবে, বিকালবেলা চা খেতে বেরোলেই আরেকজনকে দেখার জন্য চা খেতে বেরোবে, নিজের বরের সাথে একটু মাখো মাখো দেখালেও কি আরেকজনকে জ্বালানোর জন্য নাকি মাখো মাখো সম্পর্ক দেখাবে বরের সাথে। এখনও যাই করবে না কেন ওর বরের সাথে বা নিজের সাথে, সমস্ত কিছু হচ্ছে ওর ভাইকে দেখানোর জন্য। বুঝে গেছো তোমরা? তো বলছি কি যে
সত্যি এগুলো কি প্রেম? মানে দেখানোটা কি কখনো প্রেম হয়? না। যেরকম আমরা দুদিন আগে কার যেন বেড়াতে যাওয়ার ভিডিওতে কি নাটক দেখলাম, কি শো অফ করা দেখলাম, হ্যাঁ? পুলে নেবে বরকে চুম্বনশ্রী দিদি, হিমেশ রেশমিয়া, এই হচ্ছে মেয়ে হিমেশ রেশমিয়া। সরি হিমেশ রেশমিয়া বলছি কেন? হায়, হায় রে! পাগল হয়ে গেছি। আরে বলো না ইমরান হাশমি, হ্যাঁ? এ হচ্ছে মহিলা ইমরান হাশমি। বুঝতে পেরেছো? ওই মানুষকে দেখাতে হবে, "ওরে বলিচ্ছাতি আমার কি ভালো বাচ্চা দেখেছো? কুলে গিয়ে কোলে নিয়ে কত নাটক, অথচ বরের তো বউয়ের দিকে নজরই নাই। বরের নজর হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এরম কইরা। হুম? তো সেইগুলো শো অফ ছিল না, সেইগুলো লোক দেখানো ছিল না। কমেন্ট বক্সে তো সবাই জুতিয়ে দিয়ে চলে গেছিল ওই ভিডিওর, যে এই সমস্ত লোক দেখানোর কি আছে? এই সমস্ত শো অফ করার কি আছে? তো নিজের বেলায় কিচ্ছু না, নিজের বেলায় সব ঠিক। ঠিক আছে? নিজের বেলায় সব ঠিক। অন্য কেউ করলেই সেটা কাউকে জ্বালানোর জন্য করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, ননদ সরি, ননদ এত খাবার দিল, ঠিক আছে? কমেন্ট পড়ছে, সবাই কমেন্ট করেছে ননদ এত খাবার দিল, কিন্তু ও কেন দিল না? তো আমাদের চুম্বনশ্রী দিদি বলছে, না ও কেন দেবে? ও তো শুধু খাবে। হ্যাঁ, সেই রকমই যেরকম তুমি নিজে করো। ওই যে ওপরওয়ালা প্রত্যেকদিন এই গাদা খাবার পাঠায়, যদিও তোমার জন্য না, তার ছেলের জন্য, তাদের ছেলের জন্য পাঠায়। আর সেইখানে তার ছেলের সাথে যেহেতু তুমি জড়ায় রয়েছো, তার লেইকা তোমার জন্য দয়া কইরা, দয়া তো না, বাধ্য হইয়া পাঠায়, যে খালি ছেলের লেইকা কি কইরা পাঠামু? আমরা তো আর ওইরম বজ্জাত নই, আমরা ওইরম দজ্জাল নই বৌমার মতন। তার জন্য তাদের চক্ষু লজ্জা যেহেতু আছে, তারা যেহেতু মানুষের পর্যায়ে পড়ে, তার জন্য তারা দুজনের জন্যই পাঠায়। সেখানে উপলক্ষটা কিন্তু তুমি না, উপলক্ষটা কিন্তু তোমার বর পাঠায়, কিন্তু তার বরের জন্য, সরি তার ছেলের জন্য। সেখানে তুমি দুটো খেতে পাও, হ্যাঁ ঠিক আছে, দয়া করে তুমি দুটো খেতে পাও। তো সেই রকমই, বুঝেছো? সেই রকমই মন্দুরানী শাশুড়ি পাঠাবে, ননদ পাঠাবে, সেগুলোইও খাবে, ও দেবে না, ঠিক আছে? হিসাব বরাবর। আচ্ছা, আমার যা মনে তাই নাকি আমার মুখে, এই বলছে চুম্বনশ্রী দিদি। আমি ওই অন্য কারোর মতন সামনে দিদি দিদি করে শ্রদ্ধা দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আবার পেছনে তাদের নামে গালিগালাজ করতে, ওই সমস্ত পারবো না। ওরে বাবারে, কী সমস্ত না এলো, ওই যে কোন দিদিকে নিয়ে কী সমস্ত কথাবার্তা, হ্যাঁ? ভয়েস রেকর্ডিং, এই তো দুদিন আগের ভয়েস রেকর্ডিং আমরা শুনতে পেলাম না? ওরে বাবার সামনে সেই দিদি যখন কথা বলে তখন এইরম করে থাকে, মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। ক্ষমতাবান দিদি বলে কথা। তো সামনে কথা বলে, পেছনে নাকি কারুকে নিয়ে নাকি ও কিচ্ছু কথা বলেনি। বুঝতে পেরেছো? আর কি বলবে? আর কি বলবে বলো? এইরম দিনে দুপুরে যে মিথ্যে কথা বলে যেতে পারে, তাকে নিয়ে আর কি বলার আছে? এ কার নামে না বলে রাখেনি, হ্যাঁ? দেবশ্রী টুকিটাকে নিয়ে, গীতাটুনির বাসা নিয়ে, হ্যাঁ? তারপরে দীপ্তিদিকে নিয়ে তো আছেই। কাকে নিয়ে না বলে রাখেনি পেছনে? বলতে পারো? তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।